দেখাবো অষ্টম শ্রেণীর বিষয় হচ্ছে গণিত এবং অনুশীলনী হচ্ছে 4.1। আমরা এই অনুশীলনে তোমরা দেখতে পারবা যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এটা তোমাদের 1 নম্বরে থাকবে। এই 1 নম্বরের অঙ্কগুলো করার জন্য তোমাকে দুইটা সূত্র প্রয়োগ করতে হবে। এটা বর্গের দুইটা সূত্র, সেই দুইটা সূত্র তোমাদের আমি এখন লিখে দিচ্ছি। দেখো, সূত্র হচ্ছে নাম্বার হচ্ছে 1। এই দুইটা সূত্র তোমরা যদি পারো তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে খুব সহজ লাগবে। এই দুইটা সূত্র তোমাদের জন্য আজকে খুব জরুরি। দেখো, সূত্র নাম্বার 1 হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a প্লাস b, তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। দেখো, 2 নম্বর সূত্রটা হবে এরকম a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস হোল স্কয়ার সূত্রটা আমরা সবাই জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এই দুইটা সূত্র যদি তুমি পারো তাহলে তোমার বর্গের সাথে সূত্রের সাথে নিচের রাশিগুলোর যে বর্গ নির্ণয় এটা তোমরা পারবা। এই দুইটা সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে এই 4.4.1 এই অঙ্কটা করার জন্য তোমাদের এটা খুবই জরুরি। এখন তাহলে আমরা এই দুইটা সূত্র মুখস্থ করব। সবার আগে এই দুইটা সূত্র কিন্তু আমাদের খুবই জরুরি। এই সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। এই দুইটা সূত্র, একটা হলো a প্লাস হোল স্কয়ার আর একটা a মাইনাস হোল স্কয়ার। a প্লাস হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্র। আজকে আমাদের যে টপিকস হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয়, এটা নিয়ে আমরা কথা বলবো। অলরেডি তোমাদের দুইটা সূত্রের কথা বলেছি। এই দুইটা সূত্র তোমরা ভালো করে পড়বে। পড়ার পরে তোমরা দেখতে পারবে যে সূত্রের প্রয়োগের মাধ্যমে আমাদের হয়ে যাবে। দেখো, প্রথমে এটা কিন্তু আমাদের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু 1 নম্বরে থাকবে। তোমাদের অষ্টম শ্রেণীতে এটা কিন্তু 1 নম্বরে 4.1। তাহলে অঙ্ক নাম্বার 1 আমরা চলে যাই ক নাম্বার। দেখো, এই যে ক নাম্বার অঙ্কটা করছে, ক নাম্বার অঙ্কটা আমরা চলে যাচ্ছি। ক নাম্বার অঙ্কটা আছে 5a প্লাস দেখো 7b। এই যে 5a প্লাস 7b, এটা একটা অঙ্ক। এখানে দেখো, এটা a, মনে কিন্তু আমরা এটাকে a ধরবো আর এটাকে কি ধরবো, b ধরবো। তোমাদের অলরেডি বলে দিচ্ছি, যেখানে a থাকবে সেখানে হবে 5a, আর যেখানে b থাকবে সেখানে দেখো এই যে সূত্রটা, দেখো এটা প্লাস আছে, a 5a প্লাস 7b। এখানে দেখো মাঝখানে প্লাস আছে, সেজন্য আমরা ওই যে 1 নম্বর যে সূত্রটা প্রয়োগ করলাম, এই যে এটা a প্লাস b হোল স্কয়ার। এই সূত্রটা আমি এখন তোমাদের প্রয়োগ করে দেখাচ্ছি। দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো, এই a প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কিন্তু a হচ্ছে 5a, আমি মনে এটাকে 5a ধরবো, আর এই b হচ্ছে আমরা কোনটা, এই 7b কে b ধরবো। তাহলে দেখো, যেখানে a থাকবে সেখানে আমরা 5a বসাবো, আর যেখানে b থাকবে সেখানে আমি 7b বসাবো। তার মানে এর জায়গায় কি বসাবো, 5a, আর b এর জায়গায় কাকে বসাবো, 7b। এইটা যদি বসাই তাহলে আমাদের এখানে এভাবে বসাই, তাহলে দেখো হয়ে যাবে। এখন আমি প্রথমে, দেখো মনে আছে তো, এটা কিন্তু a আর এটা কিন্তু কি ধরলাম, b। এটা মুছে ফেলি। এখন আমরা এটা বর্গ করবো। এটা বর্গ করার জন্য হয়তো 5a প্লাস 7b, 5a প্লাস, এটা 5a প্লাস 7b, এটা লিখলাম। লেখার পর এটা বর্গ করা মানে লিখলে তো উভয় পক্ষে বর্গ করে, যাকে বলে আমরা বর্গ করে এই কথা লিখবো। এখানে লেখার পর দেখো, তাহলে আমরা জানি এটা a আর এটা কি b। তাহলে আমাদের প্রথম হচ্ছে a প্লাস b, এটা সূত্র হচ্ছে দেখো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা কিন্তু এই 5 এ কিন্তু a ধরছি, আর এটাকে প্লাস কিন্তু 7b কিন্তু আমরা b মনে ধরলাম। তাহলে কিন্তু আমাদের দেখো এইটা হয়ে যাইতেছে। এখন দেখো a স্কয়ার, প্রথমে দেখো a, আমরা মনে আছে তো 5 এ কিন্তু আমরা a ধরছি, তাহলে এটা 5a স্কয়ার। দেখো, তারপর কি আছে, প্লাস চিহ্ন আছে, দিলাম প্লাস। প্লাসের পরে কি আছে, দেখো 2 আছে, দিলাম সূত্রের 2। তারপরে দেখো, প্লাসের পর 2, তারপর কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনটু চিহ্ন আছে। দেখো, তারপরে আমাদের কি আছে, 2 এর পরে কি আছে, a আছে। দেখো, a কোনটা আমরা ধরছি, 5 এর কিন্তু a ধরছি। হ্যাঁ, b কিন্তু ধরছি আমরা 7b এর, মনে আছে। হ্যাঁ, তারপরে কিন্তু কি আছে, দেখো প্লাস চিহ্ন আছে। প্লাসের পরে দেখো এটা b আছে, b মানে কিন্তু 7b কে আমরা ধরলাম 7b হোল স্কয়ার আছে। দেখো, তাহলে আমরা যদি এটা করি তাহলে 5 5 কত হয়, 5 এ কিন্তু দুইটা 5। দেখো, 5 এর উপর স্কয়ার আছে, 5 এর উপর স্কয়ার মানে 5 দুইটা, 5 5 কত, 25। তাহলে 25 এর উপরে কিন্তু স্কয়ার আছে, তাহলে স্কয়ার। তারপর আসি 5 দুগুণে কত, 10। 10 এর সাথে যদি আমি 7 গুণ দিই, 7 10 কত হবে, 70। তার সাথে a আর b কিন্তু গুণন আছে, a b প্লাস। এখন দেখো 7 কিন্তু দুইটা আছে, 7 7 কত হয়, 49 নিয়ে নাও। আর v এর উপরে কিন্তু স্কয়ার আছে, স্কয়ারটা কিন্তু 7 এর উপরে না, শুধুমাত্র স্কয়ারটা কিন্তু v এর উপরে আছে, তার মানে হোল স্কয়ার 7b হোল স্কয়ার। তার মানে 7 দুইটা হবে, b ও দুইটা হবে। এই 7 7 কত হলো, 49। আর b দুইটা হয়, তাহলে b গুণন দিলে কিন্তু b স্কয়ার, এটাই কিন্তু आंसर।
দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখানে প্লাস দেখে আমি প্লাসের সূত্র ব্যবহার করছি এখন প্লাস, আবার পরবর্তীতে একটু পরে আমি একটা মাইনাসে থাকবে, তাহলে ওই যে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করে আমি লিখে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। আশা করি তোমরা বলো খ নাম্বার। দেখো খ নাম্বারের কাছে 6x প্লাস 3, এইটাকে যদি আমি বর্গ করি তাহলে 6x প্লাস 3, এটাকে বর্গ করার কথা বর্গ করি, বর্গ করে এখানে লিখে নিব বর্গ করে, বর্গ করে। হ্যাঁ, এইটা একটা থার্ড ব্র্যাকেট দাঁড়িয়ে দিলাম। এখন মনে আছে তো, এই যে এটাকে কিন্তু এ ধরবো আর এটাকে কিন্তু এবার বি ধরবো। যেখানে এ থাকবে এটা কিন্তু প্লাস, দেখো এই যে প্লাস, সেজন্য কিন্তু প্লাসের সূত্র হয়েছে। আমি যদি মাইনাস থাকতো এখানে মাঝখানে, তাহলে কিন্তু মাইনাসের সূত্র দিতাম। যেহেতু আমার এর প্লাস আছে, তাহলে 6x, প্রথমেই কিন্তু আমার এখানে 6x আছে, এটাকে আমি এ ধরবো আর এটাকে বি ধরবো। এর জায়গায় কিন্তু 6x বসাবো, আর বির জায়গায় এই যে এ আছে, এর জায়গায় কি বসাবো 6x, আর এই বির জায়গায় বসাবো সবসময় আমি 3। এখন তাহলে এর জায়গায় প্রথম কি আছে, দেখো সূত্রটা a প্লাস হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার, প্রথমে তাহলে a স্কয়ার মানে 6x, এই যে স্কয়ার প্লাস সূত্রের কত 2, দেখো সূত্রে 2 আবার আছে a, তারপর a মানে 6x, b মানে হচ্ছে 3, হ্যাঁ প্লাস। এখন b এর মধ্যে কি আছে, b মানে 3 আমরা অলরেডি আগে জানি, তাহলে b 3 স্কয়ার। তাহলে আমরা দেখতেছি 6 6 কত হয়, 6 কিন্তু দুইটা, 6 6 36, x এর উপরে কিন্তু 2 স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস। এখন দেখো 6 দুগুণে কত 12, 12 টা 3 বার গুণ দিলে 3 12 কত 36। আবারও দেখতেছি 3 দুগুণে 6 দুগুণে কিন্তু 12, দেখো গুণন অবস্থায় 6 দুগুণে 12, 12 3 বার গুণ 3 বার 36, 36x, x আছে একটা যোগ 3 কিন্তু দুইটা, 3 3 কত হলো 9, এটা অ্যানসার। সুপ্রিয় ভিউয়ার্স, তোমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো। অঙ্কগুলো যদি তোমরা এভাবে করো তাহলে অবশ্যই তোমাদের কাছে সহজ লাগবে, এবং সূত্র কিন্তু একটা সূত্র, শুধুমাত্র এখানে কিন্তু চিহ্ন হইতেছে অন্য কোনো সংখ্যা বসতেছে, কিন্তু আমরা মনে মনে কিন্তু এ আর বি, এর জায়গায় প্রথমটা বসাচ্ছি আর বির জায়গায় এই দ্বিতীয় সংখ্যাটা বসাচ্ছি, এইভাবেই কিন্তু আমরা সব অঙ্ক করে ফেলছি। কারণ এই প্লাস থাকলেই আমি প্লাসের সূত্র দিব, আর যদি মাইনাস হইতো তাহলে আমি এই যে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করবো, এই যে a মাইনাস বি হোল স্কয়ার। অলরেডি তোমাদের এই দুইটা সূত্র আমি অলরেডি দেখিয়ে দিছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এই প্রথম আমি কিন্তু প্রত্যেকবার আমি এই দ্বিতীয় প্রথম সূত্রটা ব্যবহার করতেছি। এখন দ্বিতীয় সূত্র কিন্তু 2q, এইবার কিন্তু দেখো আমাদের প্লাস চিহ্ন আনা, এবার কিন্তু মাঝখানে কি আছে মাইনাস, অতএব আমাদের এই সূত্রটা হবে না, এই সূত্র হবে না, আমাদের সূত্র হবে এইটা। আমরা কিন্তু এই সূত্র দেখান করব, a মাইনাস বি হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে এখন আমি ঠিক এর জায়গায় কাকে বসাবো 7p, আর বির জায়গায় কিন্তু কাকে বসাবো 2q। এখন আমি বসিয়ে দিই, দেখো 7p, 7p মানে 7p স্কয়ার, দেখো এই যে স্কয়ার মনে আছে, এই স্কয়ার মাইনাস, এখন মাইনাস আছে এটার মধ্যে 2 আছে, তারপরে কি আছে a আছে, a মানে কি 7p, a মানে হচ্ছে 7p, হ্যাঁ ইনটু b মানে হচ্ছে 2q প্লাস, তারপর দেখো এই যে প্লাস আছে 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে কি আমরা জানি সবাই 2q, এটাকে হোল স্কয়ার করব, দেখো এই b স্কয়ার আছে, এর জন্য স্কয়ার হয়ে গেল। এখন আমরা জানি যে 7 এখানে কয়টা, দুইটা, 7 যদি দুইটা গুণন দেই 7 7 কত হবে 49, p ও দেখো দুইটা আছে, p এর উপরে যে স্কয়ার 7 এর উপরে স্কয়ার ছিল, তাই 7 7 49, 7 দুইটা হইছে 7 7 49, p এর উপরে স্কয়ার আছে সেজন্য p স্কয়ার মাইনাস 7 দুগুণে কত হলো 14, 14 এর দুইবার দিলে 14 গুণ 28, 28 এখানে পি কিউ 28 আর একটা পি আর একটা কত হচ্ছে কিউ, প্লাস হচ্ছে 2 দুগুণে কত হবে 4, 2 কিন্তু দুইটা, 2 কিন্তু দুইটা, 2 এর উপর স্কয়ার মানে 2 দুইটা, কিউ কিন্তু দুইটা, তাহলে কিউ স্কয়ার। সুপ্রিয় ভিউয়ার্স বা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারতেছো যে কিভাবে সহজভাবে অঙ্ক করতে হবে। এটার মধ্যে মাইনাস আছে সেজন্য দেখো, এটার মধ্যে মাইনাস আছে দেখে মাইনাসের সূত্র ব্যবহার করলাম, আমাদের যদি যোগ থাকতো তো একদমই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। এখন আমরা এই নাম্বার অঙ্কটা হচ্ছে ax মাইনাস by, এইটাও কিন্তু মাইনাসের সূত্র, এইটাও কিন্তু এইটারই সূত্র হবে। তাহলে এটাকে আমরা বর্গ করি, ax মাইনাস by, এটা হোল স্কয়ার, তার মানে হচ্ছে বর্গ করে আমরা এটা লিখবো বর্গ করে। এটা লেখার পর থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব। এখন এখানে কি আছে, এটা কিন্তু a, এটা কিন্তু b, মনে আছে এর জায়গায় কিন্তু x বসাবো, তাহলে a স্কয়ার মানে x স্কয়ার মাইনাস সূত্র কত 2, এর জায়গায় আমরা জানি x বসাবো আর b এর জায়গায় বসাবো 2by, তাহলে হলো কি ax স্কয়ার মাইনাস 2ab, ab আমরা জানি a মানে এটা ধরবো আর b মানে কোনটা ধরে এটা ধরবো, এটা সবাই আমরা জানি, সেজন্য দেখো তাহলে প্লাস কি হলো by। তাহলে আমাদের সূত্রটা একটু বুঝতে পারি, আমরা একটু দেখি, ax স্কয়ার মাইনাস সূত্রে 2ab 2ax ইনটু by,
প্লাস বি ওয়াই হোল স্কোয়ার। এটাকে যদি আমরা করি, দেখো এ কিন্তু স্কোয়ার থাকার অবস্থার কারণে এ এক্স এর উপরে হোল স্কোয়ার কিন্তু আছে, সেজন্য আমরা এ দুইটা এক্স ও দুইটা, তাহলে এই স্কোয়ার এক্স দুইটা এক্স স্কোয়ার। আর তাহলে এটা হচ্ছে আসি আমরা টু এ বি এক্স ওয়াই, টু এ বি এক্স ওয়াই। পরে আমরা আসি, দেখো বিও দুইটা আছে, ওয়াই কিন্তু দুইটা আছে। এই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো, অ্যান্সার হয়ে গেল। এভাবে তোমরা ক খ ঘ, আমি কিন্তু তোমাদের আজকে 4টা অঙ্ক করালাম। এখন তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ক্লাসগুলো দিব, এরপরে যে হোমওয়ার্ক থেকে শুরু করে সবগুলো অঙ্ক আমি দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, সবগুলো ক্লাসই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ক্লাসটা দেখার জন্য তোমাদের অবশ্যই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।